চলুন ৭০-এর দশকের একটা অদ্ভুত ধারণা দিয়ে শুরু করি। বলা হতো ঘুমের ভঙ্গি নাকি ব্যক্তিত্ব প্রকাশ করে। মানে রাজকীয় ভঙ্গি? তার মানে চিত হয়ে ঘুমালেই আমি রাজা? ব্যাপারটা তো বেশ মজার। সোজা কথায় বললেন না, এর পিছনে আসলে কোনো বিজ্ঞানী নেই। ওকে, ব্যক্তিত্বের ব্যাপারটা তাহলে ভুলেই যাই। কিন্তু তাহলে আসল প্রশ্নটা কি? এটা আসলে পুরোপুরি স্বাস্থ্যের ব্যাপার। আর জানেন তো, কিছু ভঙ্গি অন্যদের চেয়ে অনেক বেশি জনপ্রিয়। বাহ! তার মানে বেশিরভাগ মানুষ পাশ ফিরে ঘুমায়। আচ্ছা, চলুন সবচেয়ে কম জনপ্রিয়টা আগে দেখি। বিশেষজ্ঞরা কিন্তু উপুর হয়ে ঘুমাতে মানা করেন। এটা নাকি মেরুদণ্ডের স্বাভাবিক বাঁক নষ্ট করে দেয়। আর এই কারণে সকালে উঠে শরীরে একটা টান বা ব্যথা অনুভব হতে পারে। অন্যদিকে চিত হয়ে শোয়া কিন্তু মেরুদণ্ডের জন্য বেশ ভালো একটা ভঙ্গি। কিন্তু এর একটা বড় সমস্যাও আছে। এই ভঙ্গিতে ঘুমালে মারাত্মক নাক ডাকার শব্দ হতে পারে। ঠিক তাই, কারণ মাধ্যাকর্ষণের জন্য জিহ্বা আর গলার নরম টিস্যুগুলো শ্বাসনালীর পথ আটকে দেয়। ভাবুন তো, গলার ভেতর যেন ট্রাফিক জ্যাম লেগে গেছে। আর এটা কিন্তু বেশ গুরুতরও হতে পারে। হ্যাঁ, যাদের স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যা আছে তাদের জন্য এই ভঙ্গিটা আসলেই খুব ঝুঁকিপূর্ণ। তাহলে এবার আসা যাক সবচেয়ে জনপ্রিয় ভঙ্গিতে, পাশ ফিরে ঘুমানো। বিশেষজ্ঞরা একেই সেরা বলেন। এটা মেরুদণ্ড সোজা রাখে, শ্বাসনালীও খোলা রাখে। কিন্তু এখানেই শেষ না, আরও কিছু ব্যাপার আছে। ১ মিনিট, কি বাম পাশ নাকি ডান পাশ, এতেও কিছু ফারাক পড়ে নাকি? হ্যাঁ, অবশ্যই পড়ে। যেমন ধরুন, যাদের অ্যাসিড রিফ্লাক্স হয় তারা বাম পাশে ঘুমালে আরাম পেতে পারেন। ও, তার মানে এটা সাধারণ ফিজিক্সের ব্যাপার। গ্র্যাভিটি এখানে অ্যাসিডকে নিচে নামিয়ে রাখতে সাহায্য করে। কিন্তু আবার কিছু ক্ষেত্রে, যেমন হার্টের সমস্যায়, তখন ডান দিকে ঘুমানোটাই বেশি ভালো। তার মানে সবার জন্য সেরা বলে কোনো নির্দিষ্ট ভঙ্গি নেই, এটা একদমই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানেই আসল মজাটা, আমরা চেষ্টা করলেও কি আমাদের শরীর এক ভঙ্গিতে থাকে? মানে ২০ থেকে ৩০ বার, অবিশ্বাস্য। তাহলে একটা পজিশনে থাকার চিন্তা করাটাই তো ভুল, তাই না? একদম। এই নড়াচড়া আসলে খারাপ কিছু না, এটা শরীরকে চাপ থেকে বাঁচানোর প্রাকৃতিক উপায়। তাহলে সার কথা হলো, একটা পারফেক্ট ভঙ্গি খুঁজে সেটাতে আটকে থাকার কোনো মানেই হয় না। বরং এমন ভঙ্গিতে ঘুম শুরু করুন যা আরামদায়ক। বাকিটা আপনার শরীর নিজেই সামলে নেবে।